প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে প্র্যাকটিস এবং প্র্যাকটিস এই দুটির মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এই দুটি ব্যবহারে কিন্তু অনেকেই ভুল করে বসে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং সেটি বিবেচনা করে আমি উপস্থিত হয়েছি প্র্যাকটিস এবং প্র্যাকটিস এই দুটির ব্যবহার নিয়ে। তো প্রথমে দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্র্যাকটিস। ব্রিটিশ ইংরেজিতে প্র্যাকটিস হচ্ছে আনকাউন্টেবল নাউন, যার অর্থ অনুশীলন। ইউ নিড প্র্যাকটিস, ইউ নিড প্র্যাকটিস, তোমার অনুশীলন প্রয়োজন। তো দেখেন এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিস কিন্তু এখানে নাউন এবং এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটি গণনা করা যায় না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাউন কিন্তু সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় এবং অবজেক্ট হিসাবেও ব্যবহৃত হয়, এবং সেই হিসাবে এখানে কিন্তু অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। এবং সাবজেক্ট হিসাবে যদি ব্যবহার করেন তাও হবে, যেমন দেখেন প্র্যাকটিস মেক্স পারফেক্ট। হ্যাঁ, এখানে কিন্তু সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। এখন দেখেন দ্বিতীয় যে এক্সাম্পল, আই হ্যাভ টু ডু আ লট অফ প্র্যাকটিস, অর্থাৎ আমাকে অনেক অনুশীলন করতে হবে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রেপোজিশন অফের পরে কিন্তু প্র্যাকটিস বসানো হয়েছে, এবং এই প্র্যাকটিস কিন্তু আনকাউন্টেবল নাউন, এবং প্রেপোজিশনের পরে যখন কোনো ওয়ার্ড বসানো হয় সেটি কিন্তু নাউন হিসাবে কাজ করে থাকে। এরপর দেখেন তৃতীয় যে এক্সাম্পল, সেটি দেখেন, ইউ উইল বি এক্সপার্ট অ্যাট স্পিকিং ইংলিশ থ্রো প্র্যাকটিস, তুমি অনুশীলনের মাধ্যমে ইংরেজি বলতে দক্ষ হবে। তো দেখেন এই যে এই থ্রো কিন্তু প্রেপোজিশন, এবং এই প্রেপোজিশনের পরে কিন্তু আনকাউন্টেবল নাউন হিসাবে প্র্যাকটিস ব্যবহার করা হয়েছে। এরপর দেখেন প্র্যাকটিস, এটি কিন্তু ভার্ব হিসাবে কাজ করে থাকে ব্রিটিশ ইংরেজিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো দেখেন এখানে আমি বলেছি ব্রিটিশ ইংরেজিতে কোনো কিছুতে দক্ষতা বৃদ্ধির জন্য অনুশীলন করা অর্থে প্র্যাকটিস বসে। তো দেখেন বেশ কয়েকটি এক্সাম্পল আমি এখানে দিয়েছি। আই প্র্যাকটিস উইথ মাই ফ্রেন্ড ফর ইমপ্রুভিং ইন ইংলিশ, আমি ইংরেজিতে উন্নতির জন্য আমার বন্ধুর সাথে অনুশীলন করি। তো দেখেন এখানে সাবজেক্টের পরে কিন্তু প্র্যাকটিস দেওয়া হয়েছে, এবং এটি কিন্তু ভার্ব। শি প্র্যাকটিসেস দ্য ভায়োলিন এভরিডে, সে প্রতিদিন বেহালা বাজানো অনুশীলন করে। তো সেম অবস্থা এখানে সাবজেক্টের পরে প্র্যাকটিসেস ইউজ করা হয়েছে, এবং এটি হচ্ছে ভার্ব। হি ইজ প্র্যাকটিসিং ল, তিনি আইন প্র্যাকটিস অথবা অনুশীলন করছেন। তো আপনি যদি কোনো আইনজীবীকে বলেন বা কোনো অ্যাডভোকেটকে যদি বলেন যে ভাই আপনি কোথায় যাচ্ছেন, সে কিন্তু বলে যে আমি প্র্যাকটিস করতে যাচ্ছি। হ্যাঁ, এই কথাটাই কিন্তু বলে থাকে। ইউ শুড প্র্যাকটিস টু প্লে ফুটবল খেলতে তোমার অনুশীলন করা উচিত, অর্থাৎ আপনি ফুটবল খেলায় যদি দক্ষ হতে চান তাহলে আপনাকে নিয়মিত অনুশীলন করতে হবে। এবং এখানে দেখেন এই প্র্যাকটিস কিন্তু ভার্ব হিসাবে কাজ করছে, এখানে মেন ভার্ব হিসাবে, তাই না? মেন ভার্ব হিসাবে প্রতিটা ক্ষেত্রে মেন ভার্ব হিসাবে কাজ করেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখানে যে 4টি এক্সাম্পল দিয়েছি, প্রতিটি এক্সাম্পলেই মেন ভার্ব হিসাবে কাজ করেছে। এরপর দেখেন চিকিৎসা করা অর্থে প্র্যাকটিস বসে, অর্থাৎ আপনি যদি কোনো ডাক্তারকে বলেন যে ভাই আপনি কোথায় যাচ্ছেন, সে কিন্তু বলে যে আমার কিছু পেশেন্ট আসছে, আমি প্র্যাকটিস করতে যাচ্ছি, ওকে, বা আমাকে প্র্যাকটিস করতে হবে। তো দেখেন এখানে উদাহরণ আমি দিয়েছি, হি হ্যাজ বিন প্র্যাকটিসিং অ্যাজ আ ডেন্টিস্ট ইন ইসলামী হসপিটাল ফর 5 ইয়ার্স, সে 5 বছর ধরে ইসলামী হাসপাতালে ডেন্টিস্ট হিসাবে চিকিৎসা করছে। তো দেখেন এই যে প্র্যাকটিসিং যে বসানো হয়েছে, চিকিৎসা করা অর্থেই কিন্তু ব্যবহার করা হয়েছে। দ্য ডক্টর কান্ট অ্যাটেন্ড ইন দ্য মিটিং বিকজ হি হ্যাজ টু প্র্যাকটিস নাও, ডাক্তার সভায় যোগদান করতে পারবে না কারণ তাকে এখন চিকিৎসা করতে হবে। তো দেখেন চিকিৎসা করা অর্থেই কিন্তু এখানে প্র্যাকটিস বসানো হয়েছে, ওকে। এরপর দেখেন ধর্ম পালন করার ক্ষেত্রে প্র্যাকটিস বসে। তো দেখেন এখানে এক্সাম্পল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পিপুল ইন বাংলাদেশ ক্যান প্র্যাকটিস দেয়ার রেসপেক্টিভ রিলিজন ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধর্ম পালন করার অর্থে বা ধর্ম পালনের ক্ষেত্রেই কিন্তু এখানে প্র্যাকটিস বসানো হয়েছে, ওকে। এরপর দেখেন আমেরিকান ইংরেজিতে প্র্যাকটিস নাউন এবং ভার্ব হিসাবে কিন্তু ব্যবহৃত হয়। আমেরিকান ইংরেজিতে প্র্যাকটিস হচ্ছে নাউন হিসাবে এবং ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। উল্লেখ্য যে আমেরিকান ইংরেজিতে সাধারণত প্র্যাকটিস ব্যবহৃত হয় না, অর্থাৎ
এই যে দেখেন এই ওয়ার্ডটি কিন্তু ব্যবহার করা হয় না, তারা ঝামেলা করতে চায় না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারা প্রধানত নাউন এবং ভার্ব হিসাবে প্র্যাকটিস ইউজ করে থাকে। ওকে, তো দেখেন এখানে এক্সাম্পল আমি দিয়েছি, হি ডাজ প্র্যাকটিস রেগুলারলি, সে নিয়মিতভাবে অনুশীলন করে। তো দেখেন এখানে কিন্তু মেন ভার্ব হিসাবে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে, এখানে এই প্র্যাকটিস কিন্তু নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। আই হ্যাভ প্র্যাকটিসড দ্য ম্যাথস, অর্থাৎ আমি অঙ্কগুলো অনুশীলন করেছি। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্র্যাকটিস এটি কিন্তু ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে এবং বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, এই জন্য ভার্বের সাথে ইডি যুক্ত করা হয়েছে। ওকে, তো এখানে প্রধানত শুধু ডি যুক্ত করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারণ শেষে সিই আছে। হ্যাঁ, তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমি দুটি যে উদাহরণ দিলাম, দুটির ক্ষেত্রে দেখেন প্রথম যে বাক্য সেখানে কিন্তু নাউন হিসাবে ইউজ করা হয়েছে এবং দ্বিতীয় বাক্যে কিন্তু ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে, অর্থাৎ প্র্যাকটিস নাউন হিসাবে এবং ভার্ব হিসাবে আমেরিকান ইংরেজিতে ইউজ করা হয়। বাই প্র্যাকটিসিং ইউ ক্যান ইমপ্রুভ ইন ইংলিশ, অনুশীলন করে তুমি ইংরেজিতে উন্নতি করতে পারবে। তো দেখেন এখানে কি করা হয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু আইএনজি যুক্ত করা হয়েছে। ওকে, তো দেখেন এখানে আমি নোটবুক দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে আমি বলেছি যে প্র্যাকটিস এবং প্র্যাকটিস এর ক্ষেত্রে ব্রিটিশ ইংরেজি অনুসরণ করা অধিকতর ছিল, অর্থাৎ আমরা যারা বাংলা ভাষাভাষীর মানুষজন রয়েছি প্রধানত আমাদের জন্য প্র্যাকটিস এবং প্র্যাকটিস এই দুটির ক্ষেত্রে ব্রিটিশ ইংরেজি অনুশীলন করা অধিকতর শ্রেয় হবে, অর্থাৎ আমাদের এটি ইউজ করা উচিত। ওকে, বা এটা অনুসরণ করা উচিত। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়া। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।